প্রায় অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে বের হলাম, তাও আবার কোনো প্ল্যানিং প্রোগ্রামিং ছাড়াই। কোথায় গিয়েছি, কি কি করেছি জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি এবং অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম, বেশ অনেক দিন পর। আপুরা, আপনারা তো সবাই জানেনই আমার ছোট্ট একটা বেবি আছে। তাকে নিয়ে রেগুলার ব্লগ করা, সংসার মেনটেন করা, তাকে কেয়ার করা আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না। আপনারা যারা যারা ছোট বেবি নিয়েও রেগুলার ব্লগ রেডি করছেন, অবশ্যই আমাকে টিপস দিবেন আপনারা কিভাবে সামলাচ্ছেন। যাই হোক, মেন টপিকে চলে আসি। আজকে আমি কোথায় গিয়েছিলাম? আজকে আমি আমার বাসার কাছে একটি রিসোর্ট বা রেস্টুরেন্ট যেটাই বলেন সেখানে গিয়েছিলাম। হুট করেই আমার এক চাচু, সে টঙ্গী গাজীপুর থেকে আমাদের বাসায় আসে। তার প্ল্যানিং ছিল সে দুপুরে আমাদের বাসায় আসবে, কিন্তু তার আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যে কারণে আর এখন তো প্রায় শীতের সিজন, সন্ধ্যার দিকটা বা সন্ধ্যার মাঝামাঝি অবস্থায় খুব কুয়াশা পড়ে, যে কারণে বাবুকে নিয়ে বেশি দূর যাওয়াও পসিবল ছিল না। তাই বাড়ির আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার জন্যই আমরা এই রিসর্টটিতে বা রেস্টুরেন্টটিতে আসি। এখানে আবার বাবুদের জন্য সুন্দর সুন্দর কিছু রাইডস ছিল, সেখানে বাবুরাও খুব বিনোদন পাবে এবং আমরাও একটু খোলামেলা পরিবেশে ঘুরতে পারবো। কারণ কোথাও বের হলে বাবুরা যদি একটা প্লে জোন না পায়, সেখানে বাবুরা প্রচুর পরিমাণ বিরক্ত করে। আপুরা, আপনাদের যাদের বেবি আছে তারা তো অবশ্যই জানবেন, নতুন করে বলার কিছুই নাই। এই তো দেখেন, মানে প্লে জোনে আসার সাথে সাথে বাবু পাগল হয়ে গিয়েছে, কোথায় উঠবে, কি করবে না করবে, সে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। আমিও তাকে উৎসাহ দিচ্ছিলাম, সে বিভিন্ন রাইডস দেখছিল আর বলছিলাম ওইটা উঠবো ওইটাই উঠবো। আমি এক এক করে তাকে নিয়ে এক একটা প্লে জোনের সামনে যাচ্ছিলাম। এই তো দেখেন, আমার চাচু সামনে আমার ভাইকে নিয়ে হাঁটছিল এবং বলছিল তোমরা কোনটায় উঠবো, উঠে নাও, আজকে আমি ফ্রি আছি, তোমরা ঘুরো। তখন চাচু আমাকেও বলছিল তুমি কোনটায় উঠবা। চাচু অবশ্য ভুলে গিয়েছে আমি আর এখন ছোট নাই, এখন আমি একটা বেবির আম্মু হয়ে গিয়েছি। যাই হোক, চাচুদের কাছে, বাবা মার কাছে বেবিরা কখনোই বড় হয় না। এই তো দেখেন আমার বেবি কি সুন্দরভাবে খেলছিল। আমার বেবি বিভিন্ন রাইডে উঠে তো সে মহা খুশি। এদিকে তার মামাও বলছে বাবু তো অনেকগুলো উঠতে উঠেছে, এবার আমার ওঠার পালা। যে কারণে তার কাছে আবার তার জন্য ট্রেনে ওঠার জন্য, বাম্পার রাইডে ওঠার জন্য কিছু টিকিট কেটে নিলাম। এই তো বাবু তার নানুর সাথে হাত ধরে খেলছিল, এখানে তার নানা ভাই তার হাত ধরে বলছিল আসো এখানে। ও তো কারো কাছেই যাবে না, সে বিভিন্ন রাইডসে উঠবে, এর জন্য সে খুবই এক্সাইটেড। আসলে কি জানেন তো, মা না হলে এই জিনিসটা ফিল করতেই পারতাম না। বাচ্চাদের আনন্দ দেখলে মায়েদের এত এত তখন আর অন্য কিছুর প্রতি নিজেদের আকর্ষণ আসে না। এই তো আমার ভাই এখানে টিকিট নিয়ে বলছিল আপু ওই রাইডসে উঠবো, দেখো ওইখানে অবশ্য ততক্ষণে আরেকটা রাইডস চলছিল, যে কারণে ওয়েট করছিল যে ওরা যখন নামবে তারপর ও রাইডসে উঠবে। খেলা শেষ পর্যায়ে ও আর অপেক্ষা করতে পারছিল না। আমার মেয়ে বলছিল আমিও উঠবো। ও তো বুঝতে পারছে না যে এটা ওর জন্য না, এটা আরেকটু বড় হতে হবে, যে কারণে ওকে সবাই বুঝাচ্ছিল। ও তো বেলুন নিয়ে বলছে নাছর বান্দা, আমি এটা তো উঠবই। এই তো সিরিয়াল পেয়ে গিয়েছে, আমার ভাই রাইসে উঠে গিয়েছে। ও সুন্দরভাবে খেলছে আর এক একটা গাড়ি এমন ভাবে এক একজনকে এই যে দেখেন আমার ভাইকে এমন ভাবে ক্র্যাশ করলো, ও একদম জায়গা থেকে নড়ে গিয়েছে, তারপরে ও স্ট্রেটলি খেলছে। আসলে এগুলো খেলতে হলে খুব মনোযোগ সহকারে খেলতে হয়। আমার চাচু আমাকে বলছিল যে উঠো, তুমিও উঠো, বাট আমি ভালো লাগছিল না, যে থাক ভাই উঠুক আমি পরে উঠবো। এই তো
ভাইয়ের খেলা শেষ, এখন আমরা সবাই মিলে ট্রেনে উঠবো। এখন বাবু তো একা ট্রেনে উঠবে না, যে কারণে আমরা সবাই মিলে চাচু সহকারে বাবু, আমার ছোট ভাই, আম্মু সবাই মিলে ট্রেনে উঠে গেলাম। এই তো চারপাশটা উপভোগ করছিলাম। আমার বেবি তো বলছিল, আম্মু ওই যে দেখো এখানে ভূত, এটার ভিতরে আবার একটা ভূতের একটা প্লেস ছিল। হঠাৎ করে ভূত সামনে চলে আসে, এই যে দেখেন সেই ভূতটা। যাই হোক, আমার বেবিটা খুবই সাহসী, যে কারণে সে একটুও ভয় পায় না, সব কিছুতে সে আনন্দ উপভোগ করে। যাই হোক, এটা একটা গুড হ্যাবিট। এই তো আশেপাশে চারপাশটাও সুন্দরভাবে দেখছিল আর উপভোগ করছিল। এই তো জানেন তো, ট্রেন থেকে নামতেই চাচ্ছিল না। আমরা দুইবার ট্রেনে উঠেছি, তারপরও ও ট্রেনে আবার উঠবে। তারপর আমরা নেমে আরো সুন্দর সুন্দর কিছু প্লেসে গেলাম, কিছু রাইডসে উঠলাম। এরপর এখানে আমরা কিছু খাবার অর্ডার করে আমরা এখানে আসছিলাম। যেহেতু খাবারটা রেডি হতে কিছু সময় লাগবে, আমাদেরকে বলেছিল আধা ঘন্টা সময় লাগবে, যে কারণে আমরা খাবারটা অর্ডার দিয়ে এখানে কিছু সেলফি তোলার জন্য এসেছিলাম। এই তো এখানে ট্রেনটাতে আমরা উঠেছিলাম, ওইখানকার কিছু ক্যাপচার এখানে অ্যাড করা হয়েছে। আসলে কি ফোনে অতটা সুন্দর লাগে না, কাছাকাছি নিজ চোখে রিয়েলি যতটা সুন্দর, মানে ফোনে তেমনটা প্রকাশ পায় না। যাই হোক, এটা একটা স্মৃতিচারণ। ফেসবুকে আমার বন্ধুরা ও সবাই দেখতে পারবে এবং এটা একটা স্মৃতি হয়ে থাকবে। বাবু বড় হয়েও এই মুভমেন্টগুলো দেখতে পারবে। এই তো আমার বেবি হাঁটছিল আর বলছিল, আম্মু আরো কিছুক্ষণ থাকি, আমরা আরো কিছুক্ষণ থাকি। ওইদিকে তো প্রায় সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছিল, যে কারণে আমরা বলছিলাম যে না, এখন আর খেলতে হবে না, চলো আমরা আরেকবার আসবো। আর এটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, খুব কাছেই, বাসা থেকে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে, যে কারণে আমাদের বেশি সময় লাগে না। আমরা প্রায় মাসে 1-2 বার বা 1-1.5 মাস পর পরই আসি। আর এখানকার রাইডসগুলো যেমন ভালো বেবিদের জন্য, এখানকার টিকিটগুলো তেমন এক্সপেন্সিভ না, খুব রিজনেবলের মধ্যে টিকিটগুলো রেখেছে, এটা ভালো। এই তো সবকিছু শেষে আমরা আবার রেস্টুরেন্টের ভিতর ঢুকে পড়লাম। খাবার পালা। আমার ভাই কিছু ভিডিও নিচ্ছিল, রেস্টুরেন্টের ভিতর থেকে দেখাচ্ছিল। এটা কিন্তু ওই রিসোর্টের ভিতরে। আবার নতুন করে আমার মেয়ে বলছিল কি কি খাবে, যে কারণে মেনু কার্ড দেখে আমরা আবার নতুন করে সবকিছু অর্ডার করছিলাম। আমার মেয়ে বলছিল আর অপেক্ষা ভালো লাগে না। এই তো আমরা কিছু রাইস প্লেটার নিয়েছিলাম, আবার কিছু খাবার পার্সেল করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর বাহিরে খুব শীত পড়ছিল। আর চাচু তো খুব ব্যস্ত মানুষ, একটু পরপরই তার কল আসছিল, যে কারণে আমরা বেশি সময় নেইনি, দ্রুত সহকারে খাবারগুলো খেয়ে রাইসগুলো উপভোগ করে সুন্দর মতো বাসায় চলে আসলাম। এই তো এখানে আমার মেয়েকে বলছিলাম, তোমার কেমন লাগছে, তোমার কেমন ফিলিংস? সে বলছিল অনেক হ্যাপি, অনেক হ্যাপি। দেখেন ওর হাসি দেখে আপনারা বুঝতে পারবেন ও কতটা হ্যাপি আজকে ঘুরে। যাই হোক, এবার আমাদের যাওয়ার পালা। সবাই এক এক করে গাড়িতে উঠে যাচ্ছিলাম। আমার ভাই আবারও বললো যে আপু দাও আমি ভিডিওটা ধরি, যে কারণে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও ধরো, আমরা গাড়িতে উঠি। এই তো গাড়িতে উঠে গেলাম সবাই, এখন গাড়ি চালিয়ে দিবে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আমার মেয়েটার খুবই মন খারাপ, সে আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছিল। প্রায় এখানে 2-3 ঘন্টা সময় চলে গিয়েছে, যে কারণে আর আমরা থাকতে চাচ্ছিলাম না, বাইরে বেশ কুয়াশা পড়েছিল, যে কারণে আমরা খুব দ্রুত, বাবু না থাকলে হয়তো আরো কিছুক্ষণ থাকা হতো, কিন্তু বাবু যেহেতু ছোট মানুষ, শীতটা ওর জন্য ভালো না। আর আমরা যখন বাসা থেকে বের হয়েছি তো এমন একটা শীত ছিল না, বাসায় তো ফ্যান চালিয়েছিলাম, আর যখন বের হলাম দেখলাম খুবই ঠান্ডা পড়েছে। দেখেন কুয়াশার জন্য সবকিছু ঘোলা হয়ে যাচ্ছিল, গাড়ির গ্লাসগুলো খুব ঘোলা হয়ে আসছিল, এত পরিমাণ কুয়াশা ছিল। যে কারণে আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখেন রাস্তাগুলো খুব মানে নির্জন হয়ে গিয়েছে, রাত হয়েছে তো, যে কারণে। ভাই বারে বারে নিজের চুল ঠিক করছিল আর বলছিল আপু বাসায় তো চলেই আসলাম, আর কিছুক্ষণ থাকলে ভালো হতো। যে কারণে আমি ওকে বললাম যে নেক্সট ইনশাল্লাহ আমরা আবার আসবো, তখন অনেক সময় থাকা হবে। এই তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। আমার মেয়ের সাথে আবার চাচু কিছুক্ষণ দুষ্টামি করছিল যে আজকে তোমাকে নিয়ে যাব, তোমার আম্মুকে রেখে তোমাকে নিয়ে যাব, তুমি কি আমার সাথে যাবা? সে বলছে না আমি। যাই হোক, কথা বলতে বলতে প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সেফলি থাকুন। এই তো বাসায় পৌঁছে গিয়ে বাবু তার পার্সেল করা বার্গারটা বসে বসে খাচ্ছিল। আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।
আশা করি পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।